নাম দিয়ে সন্ত্রাস করবে, যারা বিএনপির নাম দিয়ে অন্যায় করবে, যারা বিএনপির নাম দিয়ে চাঁদাবাজি করবে, তাদের স্থান স্বেচ্ছাসেবক দলে হবে না, তাদের স্থান বিএনপিতে হবে না। এটাই হচ্ছে পুলিশের বক্তব্য। সকলের উদ্দেশ্যে আমার বক্তব্য, তাদের বিরুদ্ধে অভিযোগ আসবে। আমি স্বেচ্ছাসেবক দলের নেতা এখানে আছেন, যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আসবে তাদের স্থান স্বেচ্ছাসেবক দলে হবে না। সকলের কাছে অনুরোধ, সতর্ক থাকতে হবে। বাংলাদেশের গণতন্ত্র কখনো বাংলাদেশের গণতন্ত্র কখনো মুসলিম ছিল না, কারণ বাংলাদেশের গণতন্ত্রের পথ যখন এগিয়ে গেছে, শহীদ জিয়া রহমান যখন গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, ষড়যন্ত্র করে জিয়া রহমানকে হত্যা করা হয়েছে। খালেদা জিয়া 90 সালে যখন আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতাকে রক্ষা করার জন্য যখন এগিয়ে যাচ্ছিল, তখন এই ফ্যাসিস্টরা আন্দোলন করে সেদিন বিএনপি এবং বাংলাদেশের গণতন্ত্রকে সেদিন প্রশ্নবিদ্ধ করেছিল, ধ্বংস করে দিয়েছিল। প্রিয় ভাই আমার, আমরা দীর্ঘদিন পর গণতন্ত্র ফেরত আনার একটা সুযোগ এসছে। আমি আমার নেতা কর্মীদের অনুরোধ, প্রিয় ভাই আমার, আমাদেরকে সকলকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন বিভেদ করার সময় নেই, আমাদের মধ্যে বিভাজনের কোনো সুযোগ নাই। আমাদের ঐক্য থাকতে হবে। এই জন্যই যে ফ্যাসিস্টরা নাটক ছেড়ে চলে গেছে, এই কানায় কানায় ফ্যাসিস্টরা আবার রাতের অন্ধকারে বাড়িতে ফিরছে। এরা যদি আবার নতুন করে আবার ঐক্যবদ্ধ হয়, এই 15 বছরের জমানো অস্ত্র, যে অস্ত্র দিয়ে শহীদুল ইসলাম বাচ্চুকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, যে অস্ত্র দিয়ে রহিম নওয়াজকে হামলা করা হয়েছে, যে অস্ত্র দিয়ে দাউদারকে, যে অস্ত্র দিয়ে আজিজ ভাইকে, যে অস্ত্র দিয়ে আফতাব ভাইকে, যে অস্ত্র দিয়ে আসাদকে, যে অস্ত্র দিয়ে বিএনপির আমল থেকে শুরু করে আমাদের নেতা কর্মীদের রক্তে রঞ্জিত করা হয়েছে, এই অস্ত্র আমরা চাই তাদের কষ্ট, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, কারণ আমরা যে অস্ত্র দিয়ে বাবুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যে অস্ত্র দিয়ে আমাদের সুজনকে হত্যা করা হয়েছে, যে অস্ত্র দিয়ে রাকিব রাহানকে হত্যা করা হয়েছে, সেই অস্ত্র আমরা উদ্ধার করতে চাই। এই অস্ত্র আবার এই অস্ত্র দিয়ে আবার গণতান্ত্রিক মনা, জাতীয়তাবাদ এবং এদেশের স্বাধীনতা যারা ফিরে নিয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করা হবে, এটা আমরা মেনে নেব না। আমরা প্রশাসনের কাছে, পুলিশের কাছে আমাদের আহ্বান, আগামী নির্বাচনের আগে যে সমস্ত অবৈধ অস্ত্র এই 15 বছর নাটোরের পানিতে বিএনপির নেতা কর্মীদের রক্তে যাদের রক্ত রঞ্জিত হয়েছে তাদের বিরুদ্ধে এবং এই অস্ত্র উদ্ধার করতে হবে। আমার এই বলে আমি আগামী দিনে আমার দলের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান রেখে স্বেচ্ছাসেবক দলের যারা আয়োজক নেতৃবৃন্দ এখানে আসছেন, আমাদের তুষার, রোহিত সহ, মাসুদ সহ যে সমস্ত নেতারা আজকে এই সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি জেলা বিএনপির পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে যেভাবে স্বেচ্ছাসেবক দল একসময়, এই স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিল আমাদের শহীদ, বিএনপি শহীদ, সেক্রেটারি ছিল আমাদের লিটন, আমাদের তারপরে হলো কি দেওয়ান শাহিদ, সেক্রেটারি হলো রনি, তারপরে এখন হচ্ছে তুষার, তারপরে আসাদ, তারপরে আসাদ রনি, তারপরে এখন হচ্ছে তুষার, জহির। আমি চাই যেভাবে দল অতীতে সংগঠিত ছিল, আমরা চাই আগামী দিনে আরো বেশি, আরো শক্তিশালী নাটোর জেলার মধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবচেয়ে বড় সংগঠনে পরিণত হবে, সবচেয়ে সংগঠিত সংগঠন হতে হবে।
আমি পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলকে ধানের শীষের পক্ষে আগামী পার্লামেন্ট নির্বাচনে তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে ধানের শীষের প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি।